বন্ধুরা, আমার মন্দির কমপ্লিট হয়ে গেছে। রঙের কাজ এবং কারেন্টের কাজ এই সমস্তগুলো, আর কারেন্টের কাজ ছিল, তাছাড়াও কিছু কিছু কারেন্টের কাজ করানো হয়েছে। এই ফ্যানটা ছিল না, ঠাকুরদের জন্য এই ফ্যানটা লাগানো হয়েছে। আর এই ছবিগুলো সব লাগানো ছিল কিন্তু এলোমেলোভাবে ছিল, তো আমি এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি। একটু পরে, কালকে যেহেতু শিবরাত্রি, তো ঠিক করেছি আজকে একটা লাল শালু বিছিয়ে এইখানে নিচেই আমি ঠাকুরদেরকে শিফট করে দেব, কারণ এখনও কাঠের কাজটা বাকি আছে। কাঠের বেদিটা আমার ঠিক মতো তৈরি করতে হবে, তো সেই জন্যে আমি মন্দিরে চলে এসেছি। আর বেশি কিছু আপনাদের আজকে দেখাবো না, এই সমস্ত সবই আপনাদের দেখানো হয়ে গেছে। তো মোটামুটিভাবে কমপ্লিট। আর মানে কাঠের কাজ ছাড়া আমার মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠাকুররা এখনও পর্যন্ত ওই ঘরেই আছে। এই ঠাকুরদের আলমারিটা রং করেছি বন্ধুরা। আসলে যে রং বেঁচে গেছিলো সেই রঙই লাস্টে করে দেওয়া হয়েছে, তাই ব্লু রং করা হয়েছে। তো আর ঠাকুররা এখনও পর্যন্ত এই ঘরে আছে। আমি এখন আস্তে আস্তে ধীরে ধীরে, একসঙ্গে একইবারে তো হবে না, একটু একটু করে আমার করতে হবে। এই সমস্ত সিংহাসন, গোপালের খাটফাট, সমস্ত কিছু চৌকি কিন্তু আমি খালি করে দেব, কারণ এগুলোকে রং করাতে হবে। এবং বেদিটা বানানোর পর তাকে রং করিয়ে তারপরে একেবারে কালী ঠাকুরকে নিয়ে আসার পর আমি ঠাকুর শিফট করব। এখন আপাতত মন্দিরে নিয়ে যাব লাল শালু বিছিয়ে ঠাকুরকে পুজো করার জন্যে, কারণ কালকে যেহেতু মহাশিবরাত্রি, সেই জন্যে আমি ঠাকুর মন্দিরে ঠাকুরদের নিয়ে যাব। আর বন্ধুরা, আমার মা কালীর অ্যাকচুয়ালি বিশেষ নাম কিন্তু এখনও আমি ঠিক করে পারিনি। মায়ের নামকরণের পর আসল নাম কিন্তু আমি আপনাদের সঙ্গে প্রচার করব। এখন আমি শুধুমাত্র আমার অন্তর থেকে যে নাম আসে, এক এক সময় মাকে আমি আদর করে এক এক নামে ডাকি, সেই নামই আপনাদের সঙ্গে আমি বলি। তো নামকরণের পর কিন্তু আমি সঠিক নামকরণ কি হলো সেইটা জানাবো। দেখুন, মায়ের জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করা হচ্ছে। এই যে সমস্ত ছাদ জুড়ে আমার মেলা আছে পর্দা, কাপড় চোপড়, রোদ্দুর উঠে গেছে দেখুন। তো সমস্ত আমাদের কাপড় চোপড় থেকে শুরু করে সব ঠাকুর ঘরের পর্দা, এই পর্দাগুলো কিন্তু সব ঠাকুর ঘরের পর্দা, সব ঠাকুর ঘরের পর্দা ধুয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো সব লাগাতে হবে। শুকিয়ে গেলে আমি তুলে ঠাকুর ঘরের পাপোশগুলো পর্যন্ত ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এই আপনাদের সঙ্গে একটু ছোট্টখাট্টো টিপস শেয়ার করলাম। আর এই ঘরের ভিতরেও রাখা আছে ঠাকুরের জিনিসপত্র, এই যে ছড়ানো ছিটানো, এই সমস্ত আমার পরিষ্কার করতে হবে, ঠিক করতে হবে এবং সাজাতে হবে। তো বন্ধুরা, চলুন আবার পরে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণে বাই।